গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। কেমন আছো সবাই? ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের চা খাওয়া হয়ে গেছে আর 6:30টার সময় খেয়ে নিয়েছি। ঘুম ভেঙে যায়, উঠে পড়ি। দেখো এখন কটা বাজে, তারা দেখাচ্ছি 7:25। এখনই কি রোদ দেখো বাইরে, অবস্থা দেখো। দোকান টোকান কিচ্ছু খোলেনি, কিন্তু রোদ দেখো বাইরে কত। মর্নিং ওয়াকে কদিন গেলাম, তারপর এত রোদ উঠে গেল, আমার মর্নিং ওয়াক যাওয়া বন্ধ হয়ে গেল। আবার একটু বৃষ্টি টিষ্টি হলে তারপর যাব। প্রচণ্ড গাড়ির শব্দ হয়। তাই এখন ব্যাঙ্গালোরে বলছে হিট ওয়েভ চলছে, এত গরম পড়েছে। কোনোবারই এত গরম পড়ে না, এইবারই পড়েছে। তো গরমটা একটু কমলে, গরম কমবে আর কি। বৃষ্টি যদি হয় 3 মাস টানা এরকম গরম থাকবে বলছে। মে মাস পর্যন্ত থাকবে, জুন মাসে গিয়ে বৃষ্টি হবে। তো একটু বৃষ্টি হলে একটু ঠান্ডা হবে, তখন একটু হাঁটতে বেরোবো আবার। নাহলে এখন আর এই গরমের মধ্যে আর বেরোতে পারছি না, এত অসহ্য গরম। উঠে পড়েছি তো কোন ভোরে, 5:45, 5:30, 5:45 ঘুম ভেঙে যায়। আর চা খেয়ে নিয়েছি 6:30টার সময়। তারপর ভাবলাম যে না, আর বসে থাকবো না, বসে বসে একটু ইউটিউব দেখি। ভাবলাম ব্লগটা শুরু করে দিই। তাই জন্য এখন বাজে 7:25, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ ব্রেকফাস্টে একটু সিমুইয়ের পায়েস করব। একটু ঘি আর গরম মশলা নিয়ে নিয়েছি, ছোটো এলাচ। সিমুইটা আগে ভেজে নেব। অল্প ঘি দিয়ে কিছুই না, খুব সাদামাটাভাবেই করছি। ঘি দিয়ে অল্প একটু ভেজে নিয়ে তারপরে দুধটা দিয়ে দেবো। হয়ে গেছে ভাজা, এবার দুধটা দিয়ে দেব। আর এখানে আটা বার করে নিয়েছি, রুটি করব। হাজব্যান্ড বলছিল পরোটা করতে, কিন্তু এই গরমে আর ভাজাভুজি খেতে ইচ্ছা করছে না, ওই জন্য রুটি করব। এটা ফুটে উঠুক, তারপরে একটু চিনি দিয়ে দেব, তাহলেই রেডি। আর কিশমিশ দিয়ে দেবো। একটু কিশমিশ দেব, চিনিটাও দিয়ে দিই। চিনি বেশি তো খাই না, এই জন্য অল্প চিনি দিচ্ছি।
যে কোনো ভালো খাবারই দেখবে একটু মিষ্টি জাতীয় হয়, কিন্তু সেই মিষ্টিটাই খাওয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে খুব মুশকিল হয়। এটা সেদ্ধ হবে এখন। ততক্ষণে আটাটা মেখে নিই। এগুলো খুব চটজলদি হয়ে যায়। সুজি, তারপর সিমুইয়ের পায়েস, এটা হয়ে গেছে। দেখো পায়েসটা রেডি হয়ে গেছে। এবার এটা বসাবো, তাওয়াটা বসিয়ে রুটিটা করে নেব। নিয়ে নিলাম দুজনে। সিমুইটা যে ঠান্ডা হয়ে আসে দুধটা পুরো টেনে নেয়। হয়ে গেছে, এবার দিয়ে দিই জলখাবার করতে। আজ রান্না করব দেখো আলু পেঁপের ডালনা। ওই পেঁয়াজ রসুন দিয়ে না, এমনি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আদা, তারপর ঘি, গরম মশলা এই দিয়ে রান্না করব। আর একটা টমেটো দিয়ে দেব। আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল করব। ছোলার ডালের সঙ্গে খাবার জন্য এই যে আলু কেটে নিয়েছি, আলু ভাজা করব। আর তারপরে এই পালং শাকটাও করতে হবে, এটা 3-4 দিন ধরে রাখা আছে, এটা করতে হবে, এটা করব। আর ডিম সেদ্ধ করে রাখবো। ডিমের ঝোল টোল কিছু করব না, এই আজ রান্না করব। এই গরমে দেখবে আম ডাল খেতে খুব ভালো লাগে। আম দিয়ে, কাঁচা আম দিয়ে মটর ডাল খুবই প্রিয়। কিন্তু এখন খেতে পাচ্ছি না, কারণ আমার মা চৈত্র সংক্রান্তির দিন ঠাকুরকে আম দিতেন, তারপরে আমরা আম খেতাম। তো সেই জন্য সেই নিয়মটাই চলে আসছে। তাই চৈত্র সংক্রান্তির দিন আম দেব ঠাকুরকে, তারপর সেই দিনই আর কি, সেদিন তো নিরামিষ খাই আমরা চৈত্র সংক্রান্তির দিন, সেদিন আম ডাল করব। মটর ডাল দিয়ে, আম দিয়ে ডাল করব। মাও তাই করতেন, আমিও তাই করব। আমার শ্বশুরবাড়িতে অবশ্য এত নিয়ম টিয়ম নেই, কিন্তু মাকে দেখতাম তো যে আমটা আগে না খেতে ঠাকুরকে দিয়ে 14 তারিখ সংক্রান্তির দিন তারপরে আম খেতে দেখতাম, তো আমিও সেটাই করি। তাই এখন আম ইচ্ছা থাকলেও আনতে পারছি না, কাঁচা আম খুব উঠছে বাজারে, কিন্তু আগে দিয়ে নেব সংক্রান্তির দিন ঠাকুরকে, তারপরে খাবো। আলু পেঁপে ডালনাটা হয়ে এলো, এবার একটু জল দিয়ে দেবো, সেদ্ধ হয়ে গেছে। সব মশলা টশলা দিয়ে দিয়েছি, আদা, জিরে, শুকনো লঙ্কা, আর জিরে ফোড়ন, তেজপাতা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর সামান্য ঘি দিয়েছি। শুধু চিনিটা দেওয়া বাকি, সামান্য চিনি দেবো। পালং শাকটা কেটে নিলাম, এবার এটাকে একটু ভাপ দিয়ে নেব, তারপর শাকটা রান্না করে ফেলব। শাক রান্না করলে তারপরে আরও ডিমটা করা বাকি। ছোলার ডাল হয়ে গেছে। দেখো আমার সব রান্না হয়ে গেল। এখানে হচ্ছে পালং শাক, এখানে হলো ছোলার ডাল, এখানে হচ্ছে আলু ভাজা, আর একটু পাঁপড়ও ভেজে নেব খাবারের আগে। আর এখানে হলো আলু পেঁপের ডালনা। এবারে 3টে ডিম বার করেছি, ডিম 3টে সেদ্ধ করে নেব। আর ভাতটা বসিয়ে দিয়েছি।
ধনেপাতা নিয়ে এসছে দেখে বাজার থেকে, আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম ডালের মধ্যে, গন্ধটা বেশ ভালো লাগে। এখানে গরম পড়লেও খুব গরমই পড়েছে, কিন্তু শীতকালীন সব সবজিই পাওয়া যায়। ফুলকপি, বাঁধাকপি কোনোটাই পোকা ধরা না, সবই খুব ভালো, টাটকা। ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম, ভাত হয়ে গেছে। ইন্ডাকশনে রান্না করি বলে না আমার পেটে গরমটা লাগে না, আর গ্যাসে রান্না করলে পেটটাও খুব গরম হয়ে যায়। কলকাতার বাড়িতে তো গ্যাসেই রান্না করি। যাই হোক, এটা হয়ে গেলে এবার এই জায়গাটা পরিষ্কার করব, করে তারপর একটু চা খাবো। খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর একটু শোয়ার পরে আবার উঠতে হলো। ছেলে অফিস যাবার আগে বলে গেছে ও একটা শার্ট অ্যামাজনে অর্ডার দিয়েছিল, সেটা আজকে আসার কথা। তাই বলে গেছিলো, মা দেখো শার্টটা আসবে। তাই আবার শুতেও পারছি না, তো এখন শার্টটা দিয়ে গেল। ওর খালি সাদার দিকে শার্ট পরা, সাদার উপরে শার্ট পরতে ভালোবাসে, এই জন্য আমিও অর্ডার দিই না, কোনটা পছন্দ হবে কোনটা হবে না। পিটার ইংল্যান্ডের একটা শার্ট অর্ডার দিয়েছিল, এখন দেখছি খুলে শার্টটা কেমন হয়েছে। আমার পছন্দ হয়নি প্রিন্টটা, যাকে ও তো সাদা ছাড়া পরবে না, সাদার আমি একটু লাল নীল, একদমই ছেলে মানুষ বয়স, তা সত্ত্বেও ওই সাদার দিকেই শার্ট পরবে। এখন খুলে দেখি শার্টটা কীরকম হয়েছে। এই যে শার্টটা বার করলাম, ও বললো সাদার দিকে, তো সাদার দিকে হয়নি, পরবে কিনা কে জানে। মনে হয় না পরবে। কেমন হয়েছে শার্টটা, একটুও পছন্দ লাগছে না, বুড়ো শার্ট হয়েছে। যাকে যদি ওর পছন্দ হয় পরবে, আর না হলে আবার ফেরত দেবে। শার্টটা এলো, এর জন্য বসেছিলাম এতক্ষণ। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা।